বাবা আমার গালে জোরে একটা থাপ্পড় দিল এবং বলল, তোর সমস্যা কি? তুই শিবাকে এত হিংসা করিস কেন? আমি যাকে ইচ্ছা তাকে টাকা দিব, তোর কাছে শুনতে হবে? আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলাম। মা রান্নার জন্য সবকিছু রেডি করতেছে। আমি তার সামনে দাঁড়িয়ে কান্না করতেছি, কিন্তু তার কোনো খেয়ালই নেই। আমি আম্মুকে বললাম, মা, বাবাকে শুধু আমাকে কলেজে যাওয়ার জন্য ভাড়াটা দিতে বলো। কলেজে হেঁটে যেতে যেতে শার্ট ভিজে যায় ঘামে। তখনই আম্মু উঁচু গলায় বলে উঠলো, থাপ্পড় খাবি নাকি যাবি এখান থেকে? তুই দেখতে পারতেছিস না আমি এখন রান্না করতেছি? এখন বিরক্ত করিস না, যাই এখান থেকে। আমি বললাম, মা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার খুব কষ্ট হয় হেঁটে যেতে। তখন আম্মু বলে উঠলো, কষ্ট করে মরে যা, যাই এখান থেকে, সর সামনে থেকে। এবার আমি কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আসলে এইসব নতুন না, এইসব প্রতিদিনই আমাকে শুনতে হয়। এসব শুনেও কষ্ট করে আমাকে এইখানেই থাকতে হয়। না হয় যাবো কোথায়? আসলে আমার বাবা মা একটা মেয়ে চেয়েছিলেন, কিন্তু সেখানে আমি পৃথিবীতে